হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাহবুব মাস্টার এমবিডি থেকে। আজকে আমি নিয়ে হাজির হলাম এবছরের সেরা ছবি এডিটিংয়ের 3টি অ্যাপস। এই 3টি অ্যাপস দিয়ে আপনি যে কোনো প্রফেশনালি ছবি এডিটিং করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম মোবাইল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন স্টার্ট করি। ভিউয়ার্স, প্রথম অ্যাপসটির নাম হলো ফটোরুম। আপনারা প্লে স্টোরে ফটোরুম লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাপসটিতে যখন টাচ করবেন ঠিক এরকম ইন্টারফেস আসবে। আপনাকে এখানে প্লাসে টাচ করতে হবে। দেন এখানে গ্যালারি লেখাতে টাচ করলে এটাকে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার যে কোনো পছন্দের ছবি আপনি এখান থেকে এডিটিং করতে চান এটাকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এটা সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পর আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা এত পারফেক্টলি ইরেজ করবে আপনি অবাক হয়ে যাবেন। তা আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, পছন্দের ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য এখানে টাচ করার পরে রিপ্লেসে টাচ করবেন। দেন এখানে আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনার যদি এগুলো থেকে পছন্দ না হয় তখন এখানে মাই ফটোসতে টাচ করবেন। তারপরে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনার পছন্দের যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। তো আপনার ছবিটি এডিটিং হয়ে গেলে এখানে টাচ করে এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করলেই তা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনি আরও বিভিন্ন স্টাইলে ছবি এডিটিং করার জন্য বিভিন্ন রকম স্টাইল পাবেন। এখানে জাস্ট আপনার ছবিটি অ্যাড করতে পারবেন। অ্যাপস নাম্বার 2, হাইপোক্যাম। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। যাদের অনেক শখ সাদা কালো ছবি এডিটিং করার জন্য তাদের জন্য এটা খুবই পারফেক্ট অ্যান্ড ইজি। আপনি এটা ওপেন করার পরে অ্যালাউতে টাচ করবেন। দেন আবার অ্যালাউতে টাচ করার পরে স্কিপ করে দেবেন। তারপরে দেখুন আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। আপনি আপনার পছন্দ মতো সাদা কালো ছবি ডাইরেক্টলি উঠাতে পারবেন। কোনো রকম এডিটিং করা ছাড়াই আপনি এখান থেকে সাদা কালো ছবি উঠাতে পারবেন। আপনি যদি চান যে আপনার গ্যালারির কোনো ছবিকে সাদা কালো এডিটিং করবেন, এখানে টাচ করবেন। দেন এখানে উপরে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, ওখানে টাচ করলেই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। দেন নিচে ডানে টাচ করে দেব। টাচ করার পরে ছবিটিতে একটা টাচ করব। দেন এখানে টাচ করব। ট্যাপ করার পরে দেখুন নিচে বিভিন্ন রকমের আপনি সাদা কালোর মধ্যেও একটু ব্রাইটনেস কম বেশিওয়ালাও পেয়ে যাবেন। এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপরে এখানে টাচ করবেন। এখানে টাচ করে এটাকে বাড়িয়ে কমিয়ে ছবিটাকে আলোটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এখান থেকে ক্রপ করতে পারবেন। আপনার পছন্দের যতটুকু সাইজ প্রয়োজন ততটুকুই করে নিতে পারবেন। এই অ্যাপসটাতে অনেক ধরনের সেটিংস আছে। এগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনি আপনার পছন্দ মতো টাচ করে এডিটিং করে নেবেন। তারপর এখানে অ্যাপ্লাই করে দেবেন। তারপরে এখানে টাচ করলে আপনাকে সেভ করার অপশানটি পেয়ে যাবেন। নাম্বার 3, অ্যাডোব ফটোশপ এক্সপ্রেস। এটি নতুন একটি অ্যাপস, খুবই পাওয়ারফুল অ্যান্ড ছবি এডিটিংয়ের জন্য খুবই বেস্ট। এটাও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। দেন এটাকে ওপেন করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। দেন আপনাকে এখানে নেক্সটের মধ্যে টাচ করতে হবে। বারবার নেক্সটে টাচ করবেন। তারপরে আপনার গুগল অথবা ফেসবুক থেকে লগ ইন করে নেবেন। আমি গুগল আইডি দিয়ে লগ ইন করে নিলাম। দেন এখানে ওকেতে টাচ করে দিলাম। তারপরে অ্যালাউতে টাচ করব। আমার গ্যালারিটা শো করছে। এখানে গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসলাম। একদম প্রথম অপশানেই দেখবেন অনেক ধরনের লুকস দিতে পারবেন আপনার ছবির মধ্যে। 40টারও বেশি লুকস আছে এখানে। আপনার পছন্দ মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। চলুন পরের সেটিংসটি। এখানে টাচ করার পর আপনি অনেক ধরনের ব্লেন্ডিং ইফেক্ট ব্যবহার করতে পারবেন আপনার ছবির মধ্যে।
তারপরে এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। আপনি বিভিন্ন রকম সব ধরনের এডিটিং এটাতে করতে পারবেন। তো আমি এটাকে সেভ করব না, আরেকটা দেখাচ্ছি। আপনি যখন এখানে টাচ করবেন, তা এখান থেকে আপনার ছবি 2-3টা সিলেক্ট করবেন। ছবি সিলেক্ট হয়ে গেলে ঠিক এরকম আসবে, আপনি হাতে ধরে ধরে ছবিগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপরে দেখুন পরে এখানে টাচ করবেন, বিভিন্ন রকম চেঞ্জ করে নিতে পারবেন। তা আপনি এভাবে করে ছবি এডিটিং করতে পারবেন। তারপরে এখানে শেয়ারে টাচ করে এখান থেকে সেভ করে নেবেন। ভিউয়ার্স, আজকে এতটুকুই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।